বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও কিন্তু ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম, তো দেখে নাও দুপুরে কি কি রান্না করেছি। আজকে দুপুরে এই যে দেখো বড়ি ভাজা করেছি, কুমড়ো ভাজা করেছি, এই যে দেখো কুমড়ো ভাজা। আর ওইদিকে হচ্ছে আমাদের বাগানে আজকে দুটো নতুন চিচিঙ্গে হয়েছিল, একবারেই প্রথম গাছের চিচিঙ্গে বলতে পারো, দুটো হয়েছিল, তো সেটার কিন্তু ভাজা বানিয়েছি। আর দেখো ঝিঙ্গে আর আলু দিয়ে কিন্তু নিরামিষ ঝোল বানিয়েছি। আজকে কিন্তু মাছ নেই বন্ধুরা, এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া করার পর কিন্তু শুয়ে পড়েছিলাম, একটুখানি রেস্ট নিয়েছিলাম। তারপরে এখন এই যে দেখো একটা জায়গায় যাব বলে কিন্তু রেডি হয়েছি। এই যে দেখো ব্যাগটা নিয়ে এলাম, ব্যাগের মধ্যে কী নিচ্ছি, এই যে দেখো দুটো ব্লাউজের পিস, এই দুটো ব্লাউজের পিস নিচ্ছি। দেখতেই পাচ্ছ এই একটা শাড়ি, এটা ভিডিও বানিয়েছি, তোমরা সম্ভবত দেখেছো। আর ওই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি শ্বশুরবাড়িতে যে শাড়িটা দিয়েছিল ওটার পিস। আর এই যে শাড়িটা এখন তোমাদেরকে দেখাচ্ছি, এই শাড়িটারও কিন্তু পিস আছে। তবে এই শাড়িটা অনেকবার পরা হয়ে গেছে আমার, কিন্তু শাড়িটার না পিস কাটাও হয়নি, যেভাবে পিস থাকা অবস্থায় ওইভাবেই কিন্তু আমি পরে নিই। তো আজকে ভাবলাম, আজকে নয়, আমাদের কোয়ার্টারের পাশে একটা দিদিভাই কিন্তু খুব সুন্দর আমাকে একবার ব্লাউজ কাটিয়ে দিয়েছিল, তো আমার বেশ পছন্দ হয়েছিল ব্লাউজটা। তো ওই জন্যই ওই দিদিভাইটা আমাদের এখানেই থাকতো, এখানেই কোয়ার্টার ছিল ওর। তো রিসেন্ট কিছু মাস কয়েক মাস হয়েছে ওরা কিন্তু চলে গেছে একটা ভালো কোয়ার্টারে। তো ওইখানটায় আমি যাব, ওই দিদিভাইদের কোয়ার্টারে যাচ্ছি আর কি, ব্লাউজ কাটানোর জন্য। শাড়িটা আর দুটো ব্লাউজের পিস নিয়ে নিলাম। তো যাই হোক বন্ধুরা, টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো আজকের ব্লগটা একটু অন্যরকম, ডেলি ব্লগের মতো নয়, কিছু হয়েছে নিশ্চয়ই, ওই জন্যই আমি এইভাবে টাইটেল অ্যান্ড থাম্বনেল লিখেছি। হ্যাঁ বন্ধুরা, আমার সাথে কিছু একটা হয়েছে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। ব্লগটা কন্টিনিউ দেখো, তারপরেই আমি তোমাদেরকে বলছি যে কি হয়েছে না হয়েছে। তো যাই হোক, আমি ব্লাউজের পিসগুলো নিয়ে নিলাম, দিয়ে এখন এই যে দেখো নাইটিও আমি কিন্তু সেলাই করতে দিয়েছিলাম ওই দিদিভাইয়ের কাছে, তো ওই জন্যই পয়সা নিচ্ছিলাম। পরে রেডি হয়ে বাইরে গেলে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো বিকালবেলাতে, এখন বিকালবেলা কি বলবো, সন্ধেবেলাই বলতে পারো, আমাদের এখানটায় কিন্তু সন্ধে হতে একটুখানি লেট হয়। তো আমি বেরিয়েছি হচ্ছে যাব এক জায়গায়, কোথায় যাচ্ছি না যাচ্ছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এই যে দেখো পার্স নিয়েছি, আর এই ব্যাগটার মধ্যে কি নিয়েছি চলো দেখতে থাকো। এখন হচ্ছে আমি যাব, আর একটা দিদিভাইয়ের মেয়েকে যে আমার ভিডিও বানিয়ে দেয় ওকে নিয়েছি সঙ্গে, দুজনই যাব কিন্তু। আর আমাদের এদিকটা এই যে দেখো বৃষ্টি হচ্ছিল, একটু আগে কিন্তু বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি বলতে এই অল্প অল্প করে বৃষ্টি হচ্ছিল, ওই জন্যই দেখতে পাচ্ছ। তো চলো। আমাদের কোয়ার্টার খারাপ, তাতে আমাদের কোনো রকমের কোনো সমস্যা নেই, লোকের এত কেন ফাটছে সেটাই আমি বুঝতে পারছি না। এটাই টাইটেল অ্যান্ড থাম্বনেলে লিখেছি, তাই তো। আসলে একটা কথা আমার কানে এলো, সত্যি এই কথাগুলো যখন কানে আসে না, আমি জানি হ্যাঁ আমাদের কোয়ার্টার অনেক খারাপ, এটা আমাকে অনেকেই বলে। ভিডিও তো সবাই দেখে, অনেকজনের কাছেই আমার ভিডিও যায়, বা যারা যারা আমার ভিডিও দেখে সবাই প্রায় কম বেশি অনেকে বলে যে হ্যাঁ আমাদের কোয়ার্টার খারাপ। তো ঠিক আছে, সেটা কিন্তু আমার গায়েও লাগে না, এমনি খারাপও লাগে না। সত্যি কথা বলতে কি, আমাদের কোয়ার্টার খারাপ তো খারাপ বলছে ঠিক আছে, কিন্তু রিসেন্ট আমার একটা কথা কানে এলো, যেটা শুনে আমার ভীষণ খারাপ লাগলো। আর কি বলতো, কথাটা বলেছে এমনভাবে যে ও কিভাবে ওই রকম কোয়ার্টারে থাকে গো, আমি হলে কিন্তু থাকতেই পারতাম না। তো কথাটা বলার ধরনটাই আমার বেশি খারাপ লাগলো। হ্যাঁ কোয়ার্টার খারাপ, ওদের না এরকমও বলা যায়, ওদের না কোয়ার্টারটা খারাপ তাই না গো, এরকমও বলা যায়, কিন্তু ও কিভাবে থাকে গো ওই রকম খারাপ কোয়ার্টারে। তো এটাই হচ্ছে কথার পার্থক্য। তো যাই হোক, কথাটা আমার বলতে পারো খারাপ লেগেছে। তো তাকে আমি অ্যাকচুয়ালি আমি ভিডিওর মাধ্যমে যারা যারা আর আমার সাবস্ক্রাইবার আছো, যারা আমার ভিউয়ার্স আছো, আমি তাদেরকে কিন্তু কথাগুলো বলছি না, ভিডিওর মাধ্যমে কথাগুলো বলছি না। তা প্লিজ তোমাদের আমি হাত জোড় করে তোমাদের কাছে বলছি যে কেউ কিছু আমার কথা শুনে খারাপ মাইন্ডে নিও না বা খারাপ ভেবো না, তাদেরকে আমি কিন্তু সবাইকে কিন্তু বলছি না কথাটা। অ্যাকচুয়ালি আমার ভিডিওর মাধ্যমে রিপ্লাই দেওয়াটা হচ্ছে কি, যেহেতু কথাটা আমার কানে এসছে, তো নিশ্চয়ই ও আমার ভিডিও দেখে, না তো ও কী করে বুঝবে আমার কোয়ার্টার এত খারাপ বা কিছু। তো নিশ্চয়ই ও আমার ভিডিও দেখে, তো ওই জন্যই ওকে আমি ভিডিওর মাধ্যমেই রিপ্লাই দিচ্ছি। আমি বলবো তাকে একটা কথা, আমি কোনো বড়লোক বাড়ির ছেলে বা চাকরিয়া ছেলে দেখে কিন্তু প্রেম করিনি কিংবা বিয়ে করিনি। তো সুতরাং আমি সবটা মানিয়ে নিতে পারবো, এইভাবেই কিন্তু দেখে বিয়ে করেছি। আর কি জানো তো, আমি সবসময় যে ভালোটা পাবো বা ভালোটাই সবসময় নিব, এরকম মেয়ে আমি নই। আর একটা কথা, আর কি বলতো, অনেকে এরকম আছে যারা এরকম কোয়ার্টারে কাটিয়ে গেছে,
আবার অনেকে আছে পুরো হাজব্যান্ডের পুরো পোস্টিং কেটে ফেলেছে, পুরো পোস্টিং মানে বাড়ি চলে গেছে, এরকম কোয়ার্টার দেখেও নি একটা, এরকমও আছে। সবটাই কিন্তু এই দেখা না দেখার উপরে মানে ডিপেন্ড করে। তো যাই হোক, আমি যেহেতু দেখে নিলাম, আমি নিশ্চয়ই লোকের যদি কোনো দিন আমি দেখি ভিডিওতে বা লোকে যদি বলে, তখন কিন্তু আমি বলবো হ্যাঁ এরকম কোয়ার্টার হয়। আর যারা কাটায় না তারা কিন্তু বলতে পারবে না হ্যাঁ এরকম কোয়ার্টার হয় না বলে। তো সুতরাং আমি তাকে এইটুকুই কথা বলতে চাই, ভালো মন্দ নিয়েই কিন্তু জীবন। সুতরাং ভালোটা যেভাবে মেনে নিবে, খারাপটাও কিন্তু সেভাবেই মেনে নিতে হয় আমাদেরকে। তো কথাটা আমার খারাপ লেগেছে শুনে, সত্যি খারাপ ঠিক আছে, কিন্তু এই কথাটা যে ও কিভাবে থাকে গো, আমি হলে থাকতে পারতাম না। এটা কথার ধরন মানুষকে না অনেক কিছু বোঝায় কথার ধরনের দ্বারা। তো যাই হোক, বাদ দাও। এখন দেখো দিদিভাইদের কোয়ার্টারে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ একটা দিদিভাইদের কোয়ার্টারে চলে এসেছি। আসলে আমি আমার নাইটি সেলাই করতে দিয়েছিলাম, সেটা নিতে এসেছি। আর দেখো দিদিভাইদের কোয়ার্টার কত সুন্দর, তাই না? এদিকে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ইউনিটেরই একটা দিদিভাইদের কোয়ার্টার, এখানটাই আছে, মানে একটু দূরে আর কি, আমাদের কোয়ার্টারের থেকে একটু দূরে। দেখতে পাচ্ছ কত সুন্দর, দেখো কোয়ার্টারটা, তাই না? আমাদের কোয়ার্টার থেকে তো অনেক বেটার বলতে পারো। তো এটা একটা রুম, এইটা দেখো, এটা হচ্ছে কিচেন। इधर देखो किचन, मेरा नहीं आपका भैया। তো এখন দেখো যা যা দেওয়ার ছিল সেলাই করতে দিয়ে কিন্তু চলে এসেছি। আর এখন দেখো সন্ধে হয়ে গেছে, কিন্তু এই যে রাস্তায় দুজন কিন্তু হেঁটে যাচ্ছি। আর ওকে ভিডিওতে নিচ্ছি না, কারণ ও ভিডিওতে আসতে চাইছে না। ওই যে দিদিভাইয়ের মেয়েটা যে আমার ভিডিও বানিয়ে দেয়, ও কিন্তু ভিডিওতে মাঝে মধ্যে আসতে চায়, মাঝে মধ্যে আবার আসতে চায় না। তো এখন কিন্তু আসতে চাইছে না, ওই জন্যই কিন্তু ওকে নিচ্ছি না। ভাইটার কোয়ার্টার কত সুন্দর, তাই না? তো সত্যি এখানে যে কোয়ার্টারগুলো আছে খুবই সুন্দর, প্রত্যেক সব কটা কোয়ার্টার কিন্তু এখানে খুবই সুন্দর। আমাদের বরের ইউনিটে এত ভালো ভালো কোয়ার্টার থাকা সত্ত্বেও কেনই বা আমরা এত খারাপ কোয়ার্টারে থাকছি বা কেন থাকতে হচ্ছে, সেটাই এখন তোমাদেরকে আমি উত্তর দিব। তো ভিডিওটা অনেক বড় লং হয়ে যাবে, আমি যদি প্রথম থেকে খুব ভালোভাবে তোমাদেরকে বলি, তো শর্টকাটে যতটা হয় ততটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, শর্টকাটেই আমি তোমাদেরকে অ্যান্সার দিচ্ছি। তো প্রথম আমরা যখন এসেছিলাম কোয়ার্টারে, মানে আমি আমার হাজব্যান্ডের সাথে যখন প্রথমে এসেছিলাম, তখন কিন্তু আমার বরেদের যে কাজের একজন মানে হেড হয়, স্যার হয় যিনি, তিনি কিন্তু মানে আলাদা কেউ ছিল। এখন যিনি আছেন তিনি কিন্তু আলাদা। আগে যিনি ছিলেন উনি কিন্তু বাইরে থাকার কোনো পারমিশন দিচ্ছিলেন না। তো আমি এসেছিলাম করোনার সময়, করোনা বলো কি করোনা ভালো হওয়ার পরও কিন্তু আমাদের সিভিলে থাকার জন্য কোনো পারমিশন ছিল না। আর এখন যিনি এসেছেন তিনি কিন্তু মানে বাইরে থাকার জন্য পারমিশন দিয়েছে। তো অনেক ফ্যামিলি কিন্তু বাইরে নিয়েও থাকে। তো শুধু এইটুকুই বলবো, তো প্রথম যেহেতু বাইরে থাকার পারমিশন ছিল না, এমনকি কোনো কোয়ার্টার খালিও ছিল না, তখন খালি থাকতোও না, মানে 1 মাসও খালি থাকতো না, এরকম একটা পরিস্থিতি। আর এখন তো খালি থেকে যায়, কারণ অনেক ফ্যামিলি কিন্তু সিভিলে থেকে যায় ফ্যামিলি নিয়ে। তো যাই হোক, শুধু এইটুকুই বলবো। আর একটা কথা কি, এখন আমরা তাহলে কেন যাচ্ছি না, তো আমাদের কিন্তু মানে যিনি স্যার এখন এসছেন নতুন, ইনি এলেন 5-6 মাস হলো। তো আমাদের কিন্তু পোস্টিং আসার সময় হয়ে গেছে। তো ওই জন্যই তোমাদের দাদাভাই বললো যে আমরা কাটিয়ে ফেললাম 2.5 বছর এই কোয়ার্টারে, এই ভাঙাচোরা কোয়ার্টারে, বাকি 5-6 মাসের জন্য কেন আমরা জিনিসপত্র নিয়ে আবার একটা নতুন কোয়ার্টারে শিফট হব। তো ওই জন্যই কিন্তু আমরা যাচ্ছি না, যেহেতু আমাদের পোস্টিং আসার সময় হয়ে গেছে। এখানে যখন পারমিশন দেয় যে হ্যাঁ তোমরা চাইলে আবারও কিন্তু কোয়ার্টারের জন্য নাম্বার লাগাতে পারো, এই জন্যই কিন্তু আমরা নম্বর লাগাচ্ছি না বা ভালো কোয়ার্টারগুলোতে যাচ্ছি না। তো কারণটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। টাটা সবাইকে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যা যা করতে হয় ওইগুলো করে দিও। আর যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু পেজটাকে অবশ্যই ফলো করে পাশে থেকো। চলো টাটা সবাইকে, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।